নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ঘড়ির কাঁটায় গুনে গুনে এখনো 24টা ঘন্টা পার হতে পারেনি। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে গেছে, গোলাগুলি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে যে সংবাদটি দেখলাম, ঢাকা ৮ আসনের যে সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তিনি গুলিবিদ্ধ অবস্থায় তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। কল্পনা করতে পারেন যে নির্বাচনের এখনো তো কিছু শুরুই হলো না, নমিনেশন বিক্রয়, প্রার্থী সিলেক্ট করা, তারপরে না মূল খেলা শুরু হবে। এর আগেই যদি রাজনৈতিক পরিস্থিতি হয় এই, তাহলে সামনে কিসের ইঙ্গিত দিচ্ছে, কি ঘটতে যাচ্ছে সামনের দিকে? দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের সরকার তফসিল ঘোষণা করলো। সেই তফসিলকে বর্তমান সময়ের রাজনীতির মাঠে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রধান বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, তারা স্বাগতও জানালো সেই তফসিলকে। বাট আপনাদের কি মনে হয়, এই তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, এটি কি আদৌ হবে? নির্বাচনটা সংগঠিত করা কি আদৌ সম্ভব? বর্তমানে রাজনীতির মাঠে যে অবস্থা চলছে, যা আমরা দেখতেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দুর্বল অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ইনএক্টিভ পর্যায়ে রয়েছে, অ্যাক্টিভ না, ফাংশনাল না। এরপরে অপরদিকে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাহিরে রাখা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে মুখোমুখি অবস্থানে কামড়াকামড়ি চলছে, আর এই তফসিল ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই যে গোলাগুলির, জীবন সংশয়ের ঘটনা ঘটছে, গুলি করা হচ্ছে প্রার্থীকে টার্গেট করে, এগুলো কিসের লক্ষণ? ডক্টর ইউনূস বলেছিলেন যে তিনি স্মরণকালের সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন দিবেন, তিনি ইতিহাস রচনা করবেন নির্বাচন দিয়ে। স্মরণকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন ডক্টর ইউনূস দিতে পারবেন কিনা জানি না, তবে ইতিহাস রচনা করতে পারবেন যা দেখা যাচ্ছে। কারণ ইতিহাস সবসময় পজিটিভ দিয়ে রচনা হয় না, নেগেটিভ সাইড থেকেও ইতিহাস রচনা হয়। এই নির্বাচনটা এখন যা লক্ষণ দেখা দিচ্ছে, এক হলো এই তফসিল ঘোষণা অনুযায়ী সেই 12ই ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হওয়া সম্ভব কিনা, আর নির্বাচনটি হলে সেটা স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের একটা জঘন্য সংঘাতমূলক মানে কি বলে ওটাকে, রক্তাক্ত পরিবেশের একটা নির্বাচন তিনি দিতে যাচ্ছেন কিনা। এই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভর করে এই ডক্টর ইউনূসের সরকার বা তার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক বলে যাচ্ছিলেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমাদের ভরসা আছে, যে আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। এই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আপনি নির্বাচন সুষ্ঠু করবেন? সম্ভব? ঘটনাটা আমি একটু বিস্তারিত পড়তেছিলাম যে হাদির উপরে যে এই গুলি করা হয়েছে, সেটি হলো জুমার নামাজ শেষে তিনি তার নির্বাচনী প্রচারণা করতেছিলেন কাকরাইল, বিজয়নগর এই এলাকাটিতে, এবং মোটর সাইকেলে দুজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে খুব দ্রুত ওই মোটর সাইকেলে পালিয়ে যায়। কাকরাইল, বিজয়নগর, পল্টন এই এলাকায় প্রার্থীর উপরে প্রচারণাকালীন সময়ে গুলি করে আবার সেই রাস্তা দিয়ে পালিয়ে যায়, যেখানে কাকরাইলে চেকপোস্ট আছে, এইদিকে পল্টনে চেকপোস্ট আছে, বিজয়নগরের পানির ট্যাঙ্কির ওখানে চেকপোস্ট আছে। তাহলে কেমনে? আর এটা খোদ রাজধানীর শহরে যদি এই অবস্থা হয়, তাহলে সমগ্র দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? তো এই যে গুলির বিদ্ধ হলো, কারা ঘটিয়েছে? তো অলরেডি দেখতেছি ফেসবুকে যে এটা অপোজিশন, ক্ষমতাধর যে পার্টি রয়েছে তার প্রার্থীর উপরে অলরেডি টার্গেট করা হচ্ছে। মির্জা আব্বাসকে টার্গেট করে অনেকে দেখি অনেকে কমেন্টে লেখালেখি করতেছে। আর আরেকটা কমন অভিযোগ তো দেয়াই যায়, সেটা হলো ফ্যাসিস্টের দল করতেছে, আওয়ামী লীগ, যাদেরকে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, তারা এই নির্বাচনটিকে বানচাল করার জন্য এটি করা হচ্ছে। তো দেশে তো 24-এর অভ্যুত্থানের পর যা কিছু ঘটছে, মানে ভালোর সাইড না বরং খারাপের সাইডে যা কিছু ঘটছে, মানে চোখ বন্ধ করে এই সরকারের প্রেসার গ্রুপ হিসাবে যারা আছে, রাজনীতির মাঠে যারা আছে, চোখ বন্ধ করে দোষ দিয়ে দিত যে এটা ফ্যাসিস্টের দোসররা করছে, ফ্যাসিস্টের দোসররা করছে। অবশ্যই মনে আছে সেই সচিবালয়ে আগুন লাগা,
প্রথমে বলল ফ্যাসিস্টের দোসররা করছে, পরে তদন্ত কমিটি প্রতিবেদন দিল যে ইলেকট্রিক বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে, ওখানে ফ্যাসিস্ট ট্যাসিস্ট কিছু পাওয়া যায়নি, পাওয়া গেছিল একটা কুকুরের ডেড বডি। এরপরে বিমানবন্দরে বিমানবন্দরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল তখন কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে এটাও ফ্যাসিস্টের দোসররা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আবার তদন্ত প্রতিবেদনের রিপোর্ট আসলো যে এটাও বৈদ্যুতিক ত্রুটির কারণে হয়েছে। তো এই কারণে অকারণে ফ্যাসিস্টের দিকে আঙ্গুল তুলে এটা তো একটা স্বভাব হয়ে গেছে, এই যে ট্যাগিং এর রাজনীতির একটা স্বভাব হয়ে গেছে, যে খারাপ কিছু ঘটলেই সেটা ফ্যাসিস্ট করেছে, সেটা আওয়ামী লীগ করেছে, তো দেন চালিয়ে আওয়ামী লীগের নামে চালিয়ে দেন যে আওয়ামী লীগ এটা করেছে। তো আওয়ামী লীগ যদি এই সিচুয়েশনে এসে এমন কিছু করতে পারে তাহলে সেটা তো এই নির্বাচনের জন্য খুবই সংশয় দেখা দেবে, যে মাত্র তো শুরু, তাহলে আওয়ামী লীগের খেলা তো এখনো শুরুই হয়নি, তার মানে আওয়ামী লীগ আরো অনেক কিছু দেখাবে সামনের দিকে, আর সেটা এই সরকার তাহলে প্রতিহত করতে পারবে না, প্রতিহত করার এই সরকারের কোনো মুরাদই নেই। আর অপরদিকে আবার দেখতেছি এই সুযোগে সদ্ব্যবহার করতে চাচ্ছে আরেকজন ডাকসুর ভিপি। তিনি বলছেন হাদিকে গুলির ঘটনায় আবারও অভ্যুত্থানের ডাক। কোথায় আপনি অভ্যুত্থানের ডাক দিবেন? কাকে ডাক দিবেন অভ্যুত্থানে? মানে কি হয়েছে তোরা রাজুতে আয় বললেই সবাই দৌড়িয়ে চলে আসবে? মানে মানে জনগণকে কি পেয়েছেন আপনারা? মানে আপনারা ডাকলেই জনগণ চলে যাবে আপনাদের কাছে? এটা কি সেই 24-এর অভ্যুত্থান পেয়েছেন, যে কিছু হলেই রাজুতে আয় বললে সবাই ছুটে আসতো? জনগণ কি এতটা বোকা? জনগণের কাঁধে, জনগণের মাথায় কাঁঠাল ভেঙে আপনারা রাজনৈতিক দলগুলো যেভাবে সাধারণ জনগণকে ব্যবহার করেন সেটা জনগণ টের পেয়ে গেছে। তাই আপনারা অভ্যুত্থানের ডাক দিলেই জনগণ সুরসুর করে আপনাদের কথায় রাস্তায় নেমে আসবে, অত সহজ না। কারণ এই যে আপনি অভ্যুত্থানের ডাক দিচ্ছেন, কার বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক দিচ্ছেন আপনি? এক অভ্যুত্থানের ডাকে তো আওয়ামী লীগ এখন আউট অফ পলিটিক্স, তো সেকেন্ড অভ্যুত্থান কাদের বিরুদ্ধে ডাক দিচ্ছেন? আর আপনি সেকেন্ড অভ্যুত্থান ডাক দিবেন মানে আপনি কে? আপনি একজন ডাকসুর ভিপি, আর কি? আপনি ডাকসুর ভিপি, আপনার ডাকসুর ভিপির দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সমগ্র রাজনৈতিক অঙ্গনে না। তো আপনি অভ্যুত্থান ডাক দিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন? দেন ডাক, দেন অভ্যুত্থানের ডাক দেন, দেখি কয়জন আসে আপনার ডাকে। তো দর্শক শ্রোতা, দেশের সার্বিক পরিস্থিতি হলো এই। এবার দেশ টিভির একটা, তাদের সংবাদটা যদি একটু বিশ্লেষণ করি, বলছে তফসিল ঘোষণার ঠিক পরের দিনই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমি এই জায়গাটা একটু নক করতে চাচ্ছি যে বানচালের ষড়যন্ত্র। তো এই বানচালটা কে করবে, কারা করবে নির্বাচন বানচাল? বিএনপি কি নির্বাচন বানচাল করতে চাইবে? কারণ গতকালকে একটা আলোচনায় দেখেছিলাম যে বিএনপি তো নির্বাচন চাচ্ছে সেই 2024-এর অভ্যুত্থানের দ্বিতীয় দিন থেকেই, যখন এখানে একটা ইন্টারিম গভর্নমেন্টই গঠন হয়নি, ডক্টর ইউনূস এসে শপথই পাঠ করেনি, তখন থেকে তারা নির্বাচনমুখী, এবং তারা তো নির্বাচন চায়, তারা তো নির্বাচন একের পর এক চেয়ে সেই নির্বাচন চাওয়ার পক্ষে অটল থেকেছিল। তাহলে তারা কেন নির্বাচন বানচাল করতে চাইবে? বাট এই 24-এর অভ্যুত্থানের এই যে 1.5 বছর পার হয়েছে, 1.5 বছরের মধ্যে আমরা দেখেছি অনলি বিএনপি ব্যতীত অপোজিশনে যত রাজনৈতিক দল আছে তাদের মধ্য থেকেই এই নির্বাচন বানচাল করার চেষ্টা বিভিন্ন সময় চলছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে হুমকি দামকি দিত যে নির্বাচন হতে দেওয়া হবে না, আমাদের এই শর্ত না মানলে নির্বাচন বয়কট করব, এই শর্ত না মানলে বাংলাদেশের মাটিতে নির্বাচন হয় কিভাবে আমরা দেখিয়ে দেব। তাহলে এই ষড়যন্ত্র এখন কারা করছে নির্বাচন বানচালের? আমার কাছে মনে হচ্ছে নির্বাচন বানচালের এই মুহূর্তে ষড়যন্ত্রের ইঙ্গিত বিএনপির প্রতি দেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। তাহলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, ওই কমন ডায়লগ যেটা আছে ট্যাগিং এর, সেটা হলো যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসর তারা করতে পারে, অন্যথায় বিএনপি ব্যতীত রাজনীতির মাঠে এখন অপোজিশনে যারা রয়েছে তারা এই নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। দর্শক শ্রোতা, এই সার্বিক পরিস্থিতিতে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।